হ্যালো মাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা পিৎজা তৈরি করে দেখাবো। পিৎজা বেস, পিৎজা টপিং, পিৎজা সস সবকিছু আমি আপনাদের একটি ভিডিওর মধ্যেই দেখিয়ে দিব। তাহলে চলুন ভিডিওটি দেখে আসি। প্রথমে আমরা পিৎজা বেস তৈরি করে নিব। পিৎজা বেস তৈরি করার জন্য একটি বোলের মধ্যে সমান পরিমাণে 2 কাপ করে আটা ও ময়দা নিয়ে চেলে নিচ্ছি। এখন এর মধ্যে আমি সাফ ইনস্ট্যান্ট ইস্ট হাফ টেবিল স্পুন ও চিনি 1/4 কাপ নিয়ে মিক্স করে নিব। এবার এর মধ্যে আমি লবণ অ্যাড করার সাথে সাথে 1 কাপ টক দই ময়দার সাথে মিশিয়ে নিব। টক দই ইউজ করলে ইস্টের থেকে এক্সট্রা স্মেল কম আসে, সাথে পিৎজা বেশ সফটও হয় অনেক। এই ডোটিকে আমি মেখে নিয়েছি 1 কাপ তেল দিয়ে। এই 1 কাপ তেলকে আমি ভাগে ভাগে নিয়ে মেখে নিয়েছি আটা ময়দার সাথে। এবার এর মধ্যে আমি হালকা গরম পানিকে অল্প অল্প করে অ্যাড করে নিব ময়দার সাথে মিশিয়ে নিয়ে ডো তৈরি করার জন্য। এই হালকা গরম পানির সাথে আমি তেলকেও অ্যাড করে ডোটি তৈরি করে নিব। এই পিৎজার ডোটাকে আমাদের নিম্নে 7 থেকে 8 মিনিটের জন্য স্ট্রংলি মথে নিতে হবে। মথে নেওয়া হয়ে গেলে ডোয়ের চারপাশে তেল লাগিয়ে র্যাপ করে রেখে দিব নিম্নে 1 থেকে 1.5 ঘন্টার জন্য যে কোনো ওয়ার্ম প্লেসে। আপনারা চাইলে এই পিৎজার ডোটাকে চুলার সামনে ওভেনের মধ্যে মাইক্রো ওভেনের মধ্যে রেখেও অ্যাক্টিভ করতে পারবেন। যতক্ষণে ডোটি অ্যাক্টিভ হচ্ছে ততক্ষণে আমরা বিফকে ম্যারিনেট করে নিব। এর জন্য বোলের মধ্যে টুকরো করে কাটা 450 গ্রাম গরুর মাংস, 3 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। এখন আমি এর মধ্যে 1 টেবিল স্পুন করে লাল মরিচের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া দিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে নিব স্বাদ মতো। এবার 1 টেবিল স্পুন করে আমি বারবিকিউ মশলা ও সয়া সস দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি আরো হাফ টেবিল স্পুন লেবুর রস, 1 টেবিল স্পুন তেল, 1 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ার সাথে সামান্য অরিগেনো দিয়ে এখন সবকিছুকে একসাথে ভালো করে মেখে নিব। এখন এই বিফের মধ্যে আমি স্মোক ফ্লেভার দিয়ে নিব। এর জন্য একটি কাঠ কয়লাকে গরম করে সামান্য বাটার অ্যাড করে ঢেকে ম্যারিনেট করে নিব আধা 1 ঘন্টার জন্য। এরপরে ম্যারিনেট করা মাংসকে আমি কুক করে নিয়েছি সামান্য পানি দিয়ে, যতক্ষণ না মাংসটি সিদ্ধ হয়ে আসে। বিফ পিৎজার জন্য আমাদের বিফটিও রেডি হয়ে গেছে। এরই মাঝে আমি 2টি পিৎজা সসও তৈরি করে নিয়েছি। এই সসের ফুল রেসিপি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এখন আমরা পিৎজাকে তৈরি করে নিব। পিৎজা তৈরি করার জন্য পিৎজা টপিংস লাগবে। এর জন্য এখানে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, মাশরুম নিয়ে নিয়েছি। এর সাথে আমাদের লাগবে বারবিকিউ ফ্লেভারের বিফ, পিৎজা সস ও হোয়াইট সস নিয়ে নিয়েছি। আরও লাগবে অরিগেনো। পিৎজার তো দেখতেই পাচ্ছেন ফুলে ডাবল সাইজ হয়ে গেছে। এটাকে জাস্ট কিছুক্ষণের জন্য নিট করে নিলেই হবে। এই ডোটাকে আমি 5 ভাগে ভাগ করে নিয়েছি, আপনারা চাইলে কম বা বেশি করেও নিতে পারেন। এবার একটি পিৎজার ডো নিয়ে বেলে নিচ্ছি। বেলে নেওয়া ডোটাকে মোল্ডের মধ্যে ছড়িয়ে নিচ্ছি এবং ডোয়ের চারপাশে অল্প পরিমাণে ভাঁজ করে নিচ্ছি। ভিডিওটি দেখলে বুঝতে সহজ হবে কিভাবে আমি এটা করে নিয়েছি। এখন ডোয়ের মাঝখানে কাঁটা চামচ দিয়ে কাট করে নিচ্ছি যেন মাঝখানে ফুলে না যায়। এবার এই ডোয়ের মধ্যে প্রথমে রেড পিৎজা সসটি নিয়ে মাঝখানে ছড়িয়ে নিচ্ছি এবং ভাঁজ করা অংশের মধ্যেও সসটি দিয়ে দিচ্ছি সুন্দর একটি কালার আনার জন্য। এখন এক এক করে আমি মজরেলা চিজ অ্যাড করব। এরপর আমি বারবিকিউ বিফকেও অ্যাড করে দিব। এবার বারবিকিউ মাংসের উপরে আমি হোয়াইট সসটিকে ছড়িয়ে নিচ্ছি। এখন এই হোয়াইট সসের উপর আমি আমার পিৎজা টপিংস গুলো বসিয়ে দিচ্ছি। এখানে আমি ক্যাপসিকাম, মাশরুম ও অনিয়ন স্লাইস ইউজ করছি পিৎজাটিকে ডেকোরেশন করার জন্য। লাস্টলি এই পিৎজার উপরে আমি অরিগানোকে স্প্রিংকেল করে বেক করে নিব 30 থেকে 40 মিনিটের জন্য চুলায়। আপনাদের বোঝার ক্ষেত্রে আমি আবারও আরেকটি পিৎজা তৈরির প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। পিৎজাগুলো ভালো করে বেক করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চুলায় বেক করার পরেও উপরে আর নিচে কত সুন্দর একটি কালার এসেছে। আমি এই পিৎজাকে কাট করেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে চিজ ফুল হয়েছে। তাহলে চলুন পিৎজাটির একবার ফুল লুকটি দেখে আসি।
রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই এই পিজ্জাটি একবার হলেও ট্রাই করে দেখবেন এবং চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।